শুরু হয়ে যায় কাজকর্ম। তো কদিন তো কাজে মন দিইনি, তোমাদের দাদাভাই ছিল না বলে আমার একদম কোনো কিছুই ভালো লাগতো না। কিন্তু ওই যে কথাই আছে না, ধৈর্যর ফল সবসময় মিষ্টি হয়। আর আল্লাহ যা করে সবসময় মনে করবে ভালোর জন্যই করে। তোমার ধরো 1 মাস দুঃখ থাকলো কিংবা 1 সপ্তাহ দুঃখ থাকলো বা একদিন দুঃখ থাকলো, তারপরে যে সুখটা আসলে সেটা একদম দারুণ দারুণ। মানে আল্লাহ সবসময় যা করে ভালোর জন্য করে, এটা মনে রাখবে। ধৈর্যর ফল খুব বেশি ভালো হয়। তো যাই হোক, আমি এখন এই সকালে ঘুম থেকে উঠে ভিডিও এডিট করলাম, ভিডিওটা সেভ করতে দিয়েছি। দেন এখন তোমার ফার্স্ট কাজ হচ্ছে ওদিকে আন্টি চলে এসেছে, চা ঠা ব্রেকফাস্ট ওদেরকে করে দিচ্ছে। আর আমি তো রোজা আছি। আর এখানে কালকেকার জামা কাপড় যেগুলো কাঁচা হয়েছিল ওগুলো ফোল্ড করার একটা আমার ব্যাপার রয়েছে, ওটা ফোল্ড করে তারপর ডাস্টিং করে দেবো। দেন আন্টি হাত দিয়ে মুছে নিতে পারবে, সুবিধা হবে। তো এখন ব্যাক টু ব্যাক চলতে থাকবে। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই একটু ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে ঠিক আবার আজকে থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। লাস্ট অব্দি দেখো, স্কিপ করে এনজয় করো। আর আমি আমার কাজটা শুরু করলাম। এগুলোকে সব নাঙ্গা পুঙ্গা করে দিয়েছি। আর এই যে আমি এই কারণেই করেছি নাঙ্গা পুঙ্গা, এরা ঈদের সময় নতুন করে সেজে উঠবে তাই আর কি। আর চলো, বাকি এদেরকেও একদম পুরো সব খুলে দিয়েছি ড্রেস পোশাক, থাক ওরা এরম। ঈদের আগের দিন একদম সব আবার সুন্দর করে পারবো। কালকে ঝুল টুলগুলো ঝাড়বো আমি আর আন্টি দুজন মিলে। আর এইটা হ্যাপি রমাজানটা খুলে দিয়ে ঈদ মুবারক হবে এখানটায়। ওদিকে হচ্ছে কি বাবুকে স্নান ধান করিয়ে আর রান্নাটা করতে চলে এসেছি। আদার সব কাজ আন্টি কমপ্লিট করে দিয়েছে। তো এখানে রান্না বলতে তোমার ডিম আলুর একটা গ্রেভি আর তোমার বেগুন ভাজা আর ভাত করছি। তোমাদের দাদাভাই পাপা সব দুপুরে খাবে আর আমি হচ্ছে কি রাত্রে খাবো। তোমাদের দাদাভাই গেছে অফিস, আসবে লাঞ্চে। দেন তারপরে ব্যাক টু ব্যাক দেখি কি করি না করি। আর আমি ডালের জন্য বড়া বা এসব কিছু ঘুগনি কিছু ভিজোই নি, বাইরে থেকে কিনে খেয়ে নেবো। বাবুকে হচ্ছে কি স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে ও ঘুমিয়ে গেছে। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করলাম। মানে এতদিন মা করেছে, এবার মায়ের করা নিজের সংসারে নিজের করার মতো অনেক পার্থক্য। সব একদম সুন্দরভাবে পরিষ্কার করলাম, হেডেকটা দূর হলো। কালকে হচ্ছে কি সমস্ত ঘর দুয়ারে ঝুল ঠুল ছেড়ে ডিপ ক্লিন ডিপ ডাস্টিং করে নিয়ে মনে শান্তি হবে। পরের দিন তো রাত্রি চাদর ঠাদর সব চেঞ্জ করবো ব্যাক টু ব্যাক, কিন্তু দেখতে থাকবে, তোমরা মিস করবে না। যাই আমি এবার স্নানটা করে নিই। তোমাদের দাদাভাই ফোন করেছিল, একটু বাদেই আসছে। তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমি দেখছি যখন জোহরের ওয়াক্ত রয়েছে, ও ঢুকতে ঢুকতে 2:30টা বাজবে। তো আমি ভাবলাম তাহলে যখন স্নান হয়ে গেছে আমি ওয়াজু করে জোহরের নামাজটা আদায় করে নিই। এবার একটুখানি ও আসলে ওকে খেতে দেবো, পাপাকে খেতে দেবো। দেন আমি রেস্ট করবো, তারপরে আবার আসরের আজান হবে, নামাজ পড়বো। আর রান্নার তো কিছু করার নেই, বাইরে থেকে কি আনবে ও দেখি। ফ্রুটস ওগুলো সব কেটে থালা সাজিয়ে আবার ইফতারি। কি ভালো লাগছে। বেশ খানিকক্ষণ একটু ঘুমিয়েছিলাম। এই ঘুম থেকে উঠে মুখ ঠুক ধুয়ে ওয়াজু করে আবার আসরের নামাজটা আদায় করে নিলাম। এবার একটু বসে ফোন দেখবো। তার মধ্যে তোমাদের দাদাভাই লাঞ্চ করেও চলেও গেছে। একটু ফোন দেখবো, দেখে তারপর ফ্রুটসগুলো কাটবো। ও আসবে, কি নিয়ে আসবে দেখি। ইফতারি সমস্তটা সাজিয়ে নিয়েছি, যেহেতু আমি একার রোজা। আর তো রোজার 2 দিন রয়েছে, তো অল্প অল্প সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি। একা বেশি খেতে পারবো না, ওরা তো রোজা না করলে তোমাদের দাদাভাই তো বেশি খায় না, পাপা তো খেতেই চায় না। তো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই আজকে ইফতারিতে কি কি আছে।
ইফতারি সেরে না মাগরিবের নামাজটা আদায় করে নিয়েছি। না সরি, ভুল বললাম। মাগরিবের নামাজ আদায় করার আগে বাবু উঠে গেছে, ওর খিদে পেয়ে গেছিলো, তাই ওকে খাওয়ালাম, খাইয়ে মাগরিবের নামাজ আদায় করলাম, করে এবার চাটা করছি। চা না হলে একদম আমার হয় না, মানে আমি যখন ইফতারি সারি মানে তখন ভাবি যে কতক্ষণ আমি চা বানাবো আর খাবো, মানে যারা চা প্রেমী মানুষ রয়েছে তারা চায়ের ক্রেভিংটা জানাবো কতটা কি। তো চাটা বানাচ্ছি এখন, চাটা খেয়ে নিয়ে বাকিটা কী হচ্ছে না হচ্ছে দেখা যাচ্ছে। তার মধ্যে মা আর বোন গেছে জিয়াগঞ্জ বাড়িতে দেখা করতে সবাইকার সাথে, চলে আসবে আবার। তো মা আসলে তারপরে যদি মা আসে আমাদের বাড়ি আজকে তো বেরোবো, নইলে বেরোনো হবে না, দেখা যাচ্ছে কতটা কী হচ্ছে। মাকে আগে চাটাকে ফোন করি যে মা তুমি আসছো আসছো না। তো গাইজ এখন আবার আজকে রেডি হয়ে গেছি সেম ভাবে সেম টাইমে। অ্যাকচুয়ালি কালকে পুরোটা সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়নি, শুধু বাবুর জন্য বেবি হাগ থেকে জাস্ট ওর ড্রেসগুলো কেনা হয়েছিল, আরও কিছু কুচকাচ কেনাকাটা বাকি আছে। তো কালকে বলেছিলাম যে টাইম যখন হচ্ছে না তাহলে আজকে যাওয়ার প্ল্যান করেছিলাম। তো ফাইনালি বেরোচ্ছি, দুজনে রেডি হয়ে গেছি। তো চলো, খাওয়া হয়ে গেছে তোমার? কাম তো চলো যাই, ঘুরে আসি, মানে দেখে আসি মার্কেটিং, কারণ রাতও হয়ে এসছে প্রায়। একদম যতটা বাড়ি সিম্পল থাকি এখন, সিম্পলই ভালো। চলো, চাদরের সিলেকশন চলছে, কেনাকাটা কুচি মানে যেগুলো বাকি সেগুলোই আজকে লাস্ট মিনিট কেনাকাটা আর কি। তো চাদর সিলেকশন চলছে, বাটি পিন টাইপের এগুলো চাদর নেই তো দেখছি। এখানে একটা ইয়েলোটা বেশ ভালো লাগছে, এই যে মানে মোটামুটি না পুরোই কমপ্লিট হয়ে গেল। এবার গ্রসারি কিছু বাকি থাকলো যেটা কালকে কেনা হবে। চলো কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো ঈদের জন্য কী কী শপিং হলো না হলো। এখন সোজা যাবো বাড়ি। ভ্যারাইটি মিষ্টি রয়েছে, এখন মিষ্টি নেওয়া হচ্ছে বাড়ির জন্য, তাই তো? হ্যাঁ, তো মিষ্টি নেওয়া হচ্ছে, মিষ্টি নিয়ে বাড়ি। আর এটাও দিয়ে দাও না দুটো, এটা যেটা ক্ষীর বাটি এটা, তাই তো? টেস্ট করো কেরম। বাড়ি এসে ডিনার বাড়িতে চলে এসেছি। এখানে ভাত রয়েছে গরম, এখন করা হলো। এখানে পটল আলু ভাজা রয়েছে, এখানে দুপুরের বেগুন ভাজা আমার জন্য রাখা রয়েছে, এখানে ডিম আলুর তরকারি আমার জন্য রয়েছে একটু বাকি, এখানে রয়েছে মিষ্টি, এখানেও রয়েছে কিছু মিষ্টি যেগুলো এখন আনা হলো, মাদেরও কিছু দেওয়া হলো, এখানে ডাল রয়েছে। ডিনারটা করে নিই। এখানে সমস্তটা পালা দিয়ে রাখা রয়েছে, ড্রেস, পোশাক, ঈদের সমস্ত সামগ্রী। শুধু আমাদের নয়, এখানে কিছুটা বোনের তরফ থেকে মা পাপা বাবুকে যা দেওয়া হয়েছে সেটাও রয়েছে। সব কালকে একদম দেখাবো তোমাদের, কালকের ব্লগে দেখতে পাবে। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। যদি কোথাও ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটন